ওপো A38 মোবাইলটার দাম যথেষ্টই কম, কিন্তু কম দাম হওয়া সত্ত্বেও মোবাইলটা দেখতে কিন্তু বেশ সুন্দর। এবং এই ফোনটা তোমাদের নেওয়া উচিত কি উচিত না, ফোনটা ভ্যালু ফর মানি ফোন হচ্ছে কি না তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ভাই, কি করছো? ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো এই মোবাইলে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি চলো এবার জেনে নেওয়া যাক। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.56 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 90 হার্জ এবং এতে আমরা 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি। এবং এই মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার পিক ব্রাইটনেস থাকছে 720 নিটস। তো এই মোবাইলের ডিসপ্লের কথা বলতে গেলে ডিসপ্লেটা দেখতে একটু ব্যাকডেটেড টাইপের, মানে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, কিন্তু সেটা কনসিডার করা যেত যদি ফুল এইচডি প্লাস ডিসপ্লে হতো এই মোবাইলে, তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতো মোবাইলটা। অবশ্য 90 হার্জ স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে, তার জন্য কিন্তু তোমাদের গেম খেলার সময় গেমিং এক্সপিরিয়েন্স বা ইউজার এক্সপিরিয়েন্স যথেষ্টই ভালো হবে এই মোবাইলের সাথে। ফুল এইচডি প্লাস ডিসপ্লে আর পাঞ্চ হোল ডিসপ্লে হলে একদম কি বলবো, এটা দারুণ একটা ডিসপ্লে হতে পারতো এই মোবাইলের জন্য। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের ওজনের দিকে। এই মোবাইলের ওজন হচ্ছে 190 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি IP54 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন। বাজেট বিবেচনায় দেখতে গেলে আমরা স্প্ল্যাশ প্রুফটা কিন্তু বেশ ভালোই পাচ্ছি এই ফোনে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের অপারেটিং সিস্টেমের দিকে। এই মোবাইলে থাকছে Android 13 অপারেটিং সিস্টেম, কালার ওএস 13.1 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর জাম্বো ব্যাটারি, 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB টাইপ সি। তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলের বক্সে আমরা 33 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। মানে এক কথায় বলতে গেলে এই ফোনের আমরা চার্জিং স্পিডটা কিন্তু যথেষ্টই ভালো পাচ্ছি বাজেট বিবেচনায় দেখতে গেলে, এবং ব্যাটারিটাও কিন্তু ঠিকঠাকই থাকছে, এটাই বলা যেতে পারে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কালারের দিকে। মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গোল্ড। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমার পার্সোনালি এখানে গ্লোয়িং ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগছে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8 এবং এরপরে আমরা একটা নর্মাল 2 মেগাপিক্সেলের এআই লেন্স পেয়ে যাচ্ছি। এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.2। তো এই ফোনের ক্যামেরার কথা বলতে গেলে বাজেট বিবেচনায় মোটামুটি আমরা এই ফোনে ঠিকঠাক ক্যামেরা পাচ্ছি, এটাই বলা যেতে পারে। বিশাল হাইফাই ক্যামেরা পাচ্ছি একদমই বলবো না, কিন্তু বাজেটের দিক থেকে দেখতে হবে। তো বাজেট যা ফোনটার, খুব কম দামি ফোনটা লঞ্চ করেছে, তো সেই হিসাবে কিন্তু ক্যামেরা সেকশনটা মোটামুটি আমরা ঠিকঠাকই পাচ্ছি। এবং এই ফোনের রিয়ার ক্যামেরার মাধ্যমে ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ওয়াইফাই ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.3 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই মোবাইলটার পারফরমেন্স কেমন, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর। এটা একটা 12nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2 GHz এবং এতে আমরা মালি G52 MC2 জিপিইউ পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনে আমরা বেশ ভালো গেম খেলতে পারবো, বেশ ভালো মাল্টিটাস্কিং করতে পারবো। অল ওভার এই মোবাইলের পারফরমেন্স আমরা ঠিকঠাকই পাবো। বিশাল হাইফাই গেমিং করতে গেলে বা হাই গ্রাফিক্সের কাজ করতে গেলে তখন একটু সমস্যা হতে পারে। বাকি অল ওভার এই ফোনের যা দাম, সেই দামের তুলনায় আমরা পারফরমেন্স যে খুব আহামরি বেশি পাচ্ছি একদমই বলবো না, কারণ এর থেকে কম বাজেটেও কিন্তু এখনকার দিনে আমরা মিডিয়াটেক হিলিও G85 চিপসেটটা দেখতে পাই। মানে 8000 9000 বাজেটেও, এমনকি আমরা 7000 বাজেটেও কিন্তু এই চিপসেটটা পেয়েছি। তো সেই হিসাবে দেখতে গেলে মোটামুটি ঠিক আছে পারফরমেন্সটা। আর একটু পাওয়ারফুল যদি গেমিং চিপসেট থাকতো এই ফোনে, তাহলে কিন্তু আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো এই মোবাইলটা। আর এই চিপসেটটা যেহেতু 4G সাপোর্ট করে, তাই এই মোবাইলে আমরা 4G সাপোর্ট পাচ্ছি, 5G সাপোর্ট পাচ্ছি না। মোবাইলটা আপাতত একটা স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পেয়ে যাচ্ছি 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা eMMC 5.1 স্টোরেজ টাইপ পাচ্ছি। এছাড়াও আমরা এই মোবাইলে ডেডিকেটেড
ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই মোবাইলে। এই ফোনের ব্যাপারে তো আমরা সবকিছুই এলাম, এবার জেনে নিই এর দাম কত। তো এই মোবাইলের 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 10,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ওই মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে 12 থেকে 13,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না। আমি জাস্ট একটা জিনিসই বলতে পারি, যদি এতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতো এবং এর প্রসেসরটা একটু পাওয়ারফুল হতো তাহলে কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হতো মোবাইলটা। বাকি অল ওভার সব দিক থেকে দেখতে গেলে কিন্তু ফোনটা খুব একটা খারাপ না, বেশ ভালোই করা হয়েছে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।